একজন ভদ্রলোক আমাকে বিশাল বিশাল চিঠি লিখেছেন। ইউজুয়ালি মহিলারাই আমাকে তাদের পার্সোনাল প্রবলেম হলে বিরাট বিরাট চিঠি লেখেন, এটা একটা ব্যতিক্রম। ছেলে বিরাট লম্বা চিঠি লিখেছে। তো ঘটনাটা এরকম যে ছেলেটি বিবাহিত জীবনে বউয়ের প্রচুর টর্চার সহ্য করেছে। আমি সেসব ডিটেলসে যাচ্ছি না। তার বক্তব্য হলো তার বউ তাকে মানসিক শারীরিক সব দিক থেকে নির্যাতন করতো। যেহেতু বাচ্চা হয়ে গেছিল, সেই জন্য বাচ্চার মুখের দিকে চেয়ে সে সেসব অত্যাচার সহ্য করেছে। আমি প্রথমে ভেবেছিলাম একটা মহিলা লিখছে, তারপর দেখি না একটা পুরুষ লিখছে। তো যাকে তারপর বলে যে তারপর তার স্ত্রী এটাও সে আবিষ্কার করে তার স্ত্রী কারো একজনের সাথে পরকীয়া করছে। তো সেইটা করার পর সে লাইফে আলটিমেটলি যতদিন ডিভোর্স করছিল না, কিন্তু এবার সে নিজের একটা সিদ্ধান্ত নেয় এবং সে মেয়ে খুঁজতে থাকে। এবং যাকে সে তারপর কোনো একটা এরকম ম্যাচ মেকিং ফোরামে তার থেকে একটু বয়স্ক মহিলার সাথে তার আলাপ হয়, যে মহিলা ডিভোর্সি ছিলেন এবং একজন আইটিতে সফল ম্যানেজার। তো সেই মহিলার সাথে তার সম্পর্ক আস্তে আস্তে ভালো হতে থাকে এবং তিনি মহিলার সাথে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে এগোচ্ছিলেন, অ্যান্ড দে হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ। এবং তিনি বিয়ে করার পর থেকে সারা জীবন সুখ শান্তি পাননি। তো ধরা যাচ্ছে যে এই রিলেশনশিপ তৈরি করার পর তিনি আস্তে আস্তে জীবনে শান্তি পেতে শুরু করেন এবং তার লাইফে ভালো লাগা শুরু হয়। তো যাকে তো এইবার ব্যাপারটা হয়েছে কি, এবার যে তার স্ত্রী যিনিও পরকীয়াতে আসক্ত, সেও বুঝতে পারে যে তার স্বামী আস্তে আস্তে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং তার স্বামী এখন সুখী। সে পরিষ্কার বুঝতে পারছে যে তার স্বামীর জীবনে অন্য কোনো মহিলা এসছে। তো ন্যাচারালি এখন তার স্ত্রী তার সাথে মিটমাট করে নিতে চাইছে। তো সে ছেলেটি খুব অবাক। সেটি বলছে, স্যার আমি এতদিন চেষ্টা করলাম, কিচ্ছু হচ্ছিল না, কিন্তু যখন আমার এই বিয়ের সম্পর্ক ভেঙে বেরিয়ে যাওয়ার সময় হলো, তখন আমার স্ত্রী বলে যে সে তো এখন মিটমাট করতে চাইছে। এই ব্যাপারটা কি? তো আমি রহস্য কিছু বুঝতে পারছি না। আমি বললাম, এটাকে বলে ক্যাপিটালিজম। যখন প্রতিযোগিতা থাকে না, এটা সমস্যা। এটা যে কোনো বিয়ের সমস্যা, যে কোনো বিয়েতে হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরকে গ্র্যান্টেড বলে নিয়ে নেয়, কারণ বিয়ের লিগ্যাল অব্লিগেশন, রাষ্ট্রীয় অব্লিগেশন, মানে দেশের নিয়মের জন্য ন্যাচারালি যেহেতু জানে যে বিয়ে ভেঙে চলে যাক উভয় পক্ষে মুশকিল, প্রত্যেকে সেই অ্যাডভান্টেজটা নেয়। একটা কী হয়েছে, ক্যাপিটালিজমে কী হয়েছে, একটা ভেন্ডার ভালো সার্ভিস না করলে তুমি সেই ভেন্ডারকে এসকে চেঞ্জ করে অন্যকে সাপ্লাই লাইনে দিতে পারো। তো বিয়ের ক্ষেত্রে তো তুমি সেটা পারবে না, রাইট? ওটা তো ক্যাপিটালিজম নেই। সো ল্যাক অফ ক্যাপিটালিজম, এটা আর কিছু করার নেই। তো সেখানে তখন বিয়েতে যারা ক্যাপিটালিজম আনতে পেরেছে সমস্যা সমাধানের জন্য, তাদের জন্য আই থিঙ্ক আই উইল উইশ গুড লাক।